আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। শিলাইদহ কুটিবাড়িতে কাচারি ঘরে খুবই ব্যস্ত রবি ঠাকুর। খাজনাপাতি হিসাব। এমন সময় হন্তদন্ত হয়ে কয়েকজন পেয়াদা ছুটে এলেন। সে বললেন যে কর্তাবাবু, ছেউরিয়াপাড়া গ্রামে একদল বাউল বাস করে। তারা খাজনাপাতি তো দেয়ই না, বরং খাজনা চাইলে তেড়ে মারতে আসে। তো এরকম প্রশ্ন শুনে রবি ঠাকুর চুপ হয়ে গেলেন এবং নিজেই দেখবেন বলে পেয়াদাদের এখান থেকে বিদায় দিলেন। পরদিন রবি ঠাকুর কুটিবাড়ি থেকে ছেউরিয়াপাড়ার উদ্দেশ্যে যাত্রা করলেন। কুটিবাড়ি থেকে ছেউরিয়াপাড়ার দূরত্ব প্রায় 20 কিলোমিটার। সেখানে গিয়ে উনি আরো অবাক হয়ে গেলেন যে ওই পল্লীতে কোনো লোকজন দেখা যাচ্ছে না, সবই ফাঁকা। সেখানে ছোট বড় অনেক ঘর আছে, ঝুপড়ি ঘর। তো একটা ঝুপড়ি বেশ বড়। তো দূর থেকে দেখা যাচ্ছে যে ওই ঝুপড়ির দরজা ভেতর থেকে বন্ধ। উনি সেখানে গেলেন এবং যথারীতি শান্তভাবে ডাকলেন, কেউ আছে কিনা ঘরে। একবার দুইবার তিনবার ডাকার পর ভিতর থেকে প্রশ্ন করা হলো, কে? রবি ঠাকুর উত্তর দিলেন, আমি রবি। ভেতর থেকে প্রশ্ন করা হলো, উদিত না অস্তমিত? এবার রবি ঠাকুর একটু চিন্তিত হলেন যে এরকম অসাধারণ প্রশ্ন সাধারণ লোকের পক্ষে সম্ভব না, তাহলে ঘরে এমন কেউ আছে যারা অসাধারণ। বিনয়ের সাথে রবি ঠাকুর বললেন, অনুমতি পাইলে উদিত হই। কিছুক্ষণের মধ্যে দরজা খুলে গেল। রবি ঠাকুর ঘরে প্রবেশ করলেন। জনাছয়েক লোক ঘরে ছিল। ঘরের দরজা ভিতর থেকে আবার বন্ধ হয়ে গেল। 3 দিন 3 রাত পার হলো। এর মধ্যে কেউ ঘর থেকে বেরোলেন না। 3 দিন পর রবি ঠাকুর ওই ঝুপড়ি ঘর থেকে বেরিয়ে সোজা তার কুটিবাড়িতে চলে এলেন এবং কাগজ কলম নিয়ে লিখতে বসে গেলেন। উনি সৃষ্টি করতে লাগলেন অনবদ্য সেই দার্শনিক কবিতা, যেগুলি ভক্তিমূলক এবং ভাবের, আধ্যাত্মিক। এবং 1910 সালে প্রকাশিত হলো ওনার একটা কাব্যগ্রন্থ, কবিতার বই, আধ্যাত্মিক টাইপের, যার নাম গীতাঞ্জলি। তো এই গীতাঞ্জলি 1913 সালে নোবেল পুরস্কার প্রাপ্ত হয়েছিল। তো এই কবিতার মূল ভাব ছিল লালন দর্শনের। তো এখন ওই যে ঝুপড়ি ঘরে রবি ঠাকুর ঢুকেছিলেন, ওইখানে লালন শাহ নিজেই ছিলেন। তো ওই 3 দিনে রবীন্দ্রনাথ ঠাকুর লালন শাহর কাছ থেকে কি অর্জন করেছিলেন, এটা আমরা কিছুটা বুঝতে পারি। আর এই মহাজনদের, এই মহাগুরুদের কাহিনী শুনে আমরা যেমন আত্মতুষ্টি পাই, তেমনি আমাদের জ্ঞানের বহরও বাড়ে। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।